মঙ্গলবার ইংল্যান্ড স্লোভেনিয়ার ম্যাচের পাশাপাশি নজর ছিল গ্রুপের আরও একটি ম্যাচের দিকে, ডেনমার্ক বনাম সার্বিয়া। এই ম্যাচও শেষ হয় গোলশূন্যভাবে। তবে দ্বিতীয় স্থানে শেষ করে শেষ ষোলোয় উঠে এসেছে ডেনমার্ক। এখনো পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে তারা, আর 3টি ম্যাচই ড্র। 3 পয়েন্ট সংগ্রহ করে নকআউটে পৌঁছে গিয়েছে ডেনমার্ক। ইউরোকাপে স্লোভেনিয়ার কাছে আটকে গেলেন হ্যারিকেনরা। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে কোলন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবেই। একাধিক সুযোগ তৈরি হলেও গোল করতে ব্যর্থ হন হ্যারিকেনরা। অন্যদিকে ইংল্যান্ডকে রুখতে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল স্লোভেনিয়া। ম্যাচ শেষে ফলও হলো তাই। গোলশূন্যভাবে শেষ হলেও ইংল্যান্ডকে রুখে দিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল স্লোভেনিয়া। সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠে এলো তারা। যদিও গ্রুপের শীর্ষ দল হিসেবে জায়গা ধরে রেখেছে ইংল্যান্ডই, কিন্তু ইংরেজদের খেলা নিরাশ করেছে ফুটবল প্রেমীদের। ইউরোয় এক অদ্ভুত গ্রুপ, 4টি দলই দাঁড়িয়ে 3 পয়েন্টে। তাই যে জিতবে তারাই চলে যাবে নকআউটে। এই পরিস্থিতিতে বুধবার ভারতীয় সময় রাত 9:30টায় গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বেলজিয়াম ও ইউক্রেন। গত ম্যাচে রোমানিয়াকে 2-0 গোলে হারিয়ে টুর্নামেন্টে ভেসে রয়েছে বেলজিয়াম। স্বস্তি এবং উদ্বেগ দুই রয়েছে রেড ডেভিলসদের শিবিরে। স্বস্তি গোলে ফিরেছেন অধিনায়ক কেভিন ডি ব্রুয়না, আর উদ্বেগের নাম রোমেলু লুকাকু। স্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়ে বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। এই টুর্নামেন্টে যাদের ইউএসপি এখনো পর্যন্ত আবেগ, এই প্রথম বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে তারা। তাই শেভচেঙ্কোর দেশ তাল ঠুকছে নতুন কিছু করার। একটা ড্র খুলে দিতে পারে নকআউটের রাস্তা, কিন্তু দুটো দলই এ ব্যাপারে ঝুঁকে নিতে চায় না। তাই ইউরোকাপে রোমানিয়া বনাম স্লোভাকিয়া ম্যাচ অল আউট হতে পারে। ভারতীয় সময় বুধবার রাত 9:30টায় মুখোমুখি হবে এই দুই দল। মাঠে নামার আগে 3 পয়েন্ট নিয়ে একই বিন্দুতে রোমানিয়া এবং স্লোভাকিয়া। ছবির মতন ফুটবল খেলে এবার ইউরো শুরু করেছিল রোমানিয়া। বড় ব্যবধানে জিতে মাঠ ছেড়েছিলেন তারা, কিন্তু বেলজিয়ামের কাছে হার তাদের এই ম্যাচে চাপ বাড়িয়েছে। আজ থেকে 20 শতাব্দী আগে স্লোভাকিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল রোমানিয়া। সেই ম্যাচ তারা জিতেছিল 5-1 গোলে। সময় বদলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে উন্নতি করেছেন স্লোভাকরা। তাই এই ম্যাচে রোমানিয়াকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ স্লোভাকিয়ার ইতালীয় কোচ ক্যালজোনা। মাস্কম্যান ইউরোর মঞ্চে নতুন অবতারে ফরাসি ফুটবলের পোস্টার বয় কিলিয়ান এমবাপে। তার পায়ে গোল আসতেই স্বস্তি ফরাসি কোচ দিদিয়ার দেশাম। পোল্যান্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করে নকআউটে উঠল বিশ্বকাপের রানার্স ফ্রান্স। ম্যাচের 56 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। 79 মিনিটে পেনাল্টি থেকে গোল করেই পোল্যান্ডকে সমতায় ফেরান লেভানডস্কি। ইউরোর মঞ্চে অস্ট্রিয়া যেন আফগানিস্তান। বুধবারের ইউরো সাক্ষী থাকলো এক বিরাট অঘটনের। এবারও কাপ নিয়ে ঘরে ফেরা হলো না ডাচদের। স্মৃতিতেই রয়ে গেল 1988 সালের রুট গুলিটদের কীর্তি। উল্টে নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়ে ইউরোর নকআউটে অস্ট্রিয়া। গ্রুপ ডি থেকে তাদের সঙ্গেই নকআউটে গেল বিশ্বকাপের রানার্স ফ্রান্স। ভাঙা নাকি খেলা হলো, মাঠে কি নামবেন এমবাপে? গত কয়েকদিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অবশেষে উত্তর মিলল। ফ্রান্স বনাম পোল্যান্ড ম্যাচে খেলতে দেখা গেল কিলিয়ান এমবাপেকে। ইতিমধ্যেই মাঠে নেমেছেন তিনি, তবে মুখোশ পরে নয়। কিন্তু এমবাপেকে সাপোর্ট করতে এদিন গ্যালারিতে একাধিক দর্শককে দেখা গেল মুখোশ পরে থাকতে।